আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সুধী দর্শক মণ্ডলী, আজকে আপনারা আমাকে একটু অন্যরকম একটি ঘরোয়া পরিবেশে দেখতে পাচ্ছেন এবং সামনে দেখতে পাচ্ছেন বিশাল বিশাল অনেক বড় একটি কিতাব বলি বা বই বলি, এটা আমি একটু পরেই বর্ণনা দিচ্ছি। আল্লাহর রহমতে আমি মক্কা, মদিনা, তায়েফ, জেদ্দা, মিশর, দুবাই, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশের অনেক জায়গায় ভ্রমণ করেছি এবং বিশেষ করে আপনারা লক্ষ্য করেছেন যে আমি আমার চ্যানেলে যে ইসলামিক ঐতিহাসিক বা হেরিটেজ বা প্রত্নতাত্ত্বিক বা অনেক পুরানো কোরআন শরীফ বা পুরানো হাদিস শরীফ এইগুলি আমি দেখানোর চেষ্টা করেছি। বিশেষ করে আপনারা দেখেছেন যে মদিনাতে যে একটি মিউজিয়াম রয়েছে, সেইখানে সেই পুরানো অনেকগুলি কোরআন শরীফ আমি দেখিয়েছি। তারপরে মিশরের একটি ইসলামিক মিউজিয়ামেও আমি অনেকগুলি আপনাদেরকে পুরানো কোরআন শরীফ দেখিয়েছি। তো দর্শক মণ্ডলী, আজকে আমি কিন্তু অন্য কোনো বিদেশ বিভূতিতে কোনো দেশে যাইনি। আজকে আমি এসেছি আমাদের এই বাংলাদেশের, অর্থাৎ আমাদের এই মাতৃভূমি বাংলাদেশেই কিন্তু অনেক ঐতিহ্যশালী অনেক কিছু রয়েছে। আমরা হয়তো জাদুঘরে গিয়ে দেখি, সেটির অনুভূতি কিন্তু একরকম। অর্থাৎ আপনার বাড়িতে বা আমার বাড়িতে যদি ১৫০ বছর, ২০০ বছর, ৩০০ বছর আগের কোনো পুরানো স্মৃতি থাকে, সেটির মূল্য কিন্তু অনেক। আজকে আমি যেখানে এসেছি, আসার অন্যতম একটি কারণ, আপনারা জানেন যে আমি ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করি। আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন, অনেকটাই আন্দাজ করতে পাচ্ছেন যে এটি কোরআন শরীফের একটি রেহাল। দেখুন, বিশাল একটি রেহাল। আজকে আমি যেটি বলছিলাম যে আমি কিন্তু বাংলাদেশের রাজধানী মিরপুর এলাকায় একটি বাসায় এসেছি। এটি আমার জন্য দুর্লভ ঘটনাই বলবো, কারণ বাংলাদেশে এরকম একটি জিনিস, তাও আবার কোনো ব্যক্তি পর্যায়ে আছে, এটা কিন্তু আমার জানা ছিল না। আমি জানি যে আমাদের ঢাকা শাহবাগ জাদুঘরে কিন্তু বেশ কয়েকটি পুরানো কোরআন শরীফের কপি আছে এবং আপনারা আরও দেখতে পাবেন লালবাগ কেল্লায় যদি আপনারা যান, সেখানে সেই পরিবিবির আমলের কিছু কোরআন শরীফ আমি দেখেছিলাম হাতে লেখা। তো আজকে এই যে দেখতে পাচ্ছেন বিশাল একটি কোরআন শরীফ, আমি একটু তার আগে আমি একটু পিছনে চলে যাই, আপনাদেরকে আমি দেখাবো কোরআন শরীফটি কত সুন্দর। আমি আজকে এসেছি যাদের বাসায়, আপনারা বুঝতেই পাচ্ছেন এটি একটি ঐতিহ্যবাহী কোরআন শরীফ এবং নিশ্চয়ই যাদের কাছে ছিল তারাও একটি ঐতিহ্যবাহী ফ্যামিলি, না হলে এটি রক্ষণাবেক্ষণ করা কিন্তু বেশ কঠিন একটি বিষয়। আমি আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। এই মূলত কোরআন শরীফটি ছিল যে বাংলাদেশের যে লক্ষ্মীপুর, বর্তমানে যে লক্ষ্মীপুর, বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ থানার কাঞ্চনপুর গ্রামে। এই গ্রামের চেয়ে বড় কথা হলো, এই গ্রামে এমন একজন ব্যক্তি শায়িত আছেন যিনি আপনারা নাম শুনেছেন, রাজশাহীর শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, যেটি আমরা সংক্ষেপে অনেক সময় বলি যে বাগেরহাটের খান জাহান আলী, রাজশাহীর শাহ মখদুম, সিলেটের শাহজালাল, চট্টগ্রামের শাহ আমানত, বরিশালের শাহনেসার, এরকম আমরা রাজশাহী বলতেই কিন্তু বুঝে থাকি শাহ মখদুমের দেশ বাংলাদেশ, এরকম একটি কথা কিন্তু আমরা বলে থাকি যে পীর আউলিয়া বুজুর্গের দেশ বাংলাদেশ। সেই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির আপন বড় ভাই শায়িত আছেন কিন্তু এই লক্ষ্মীপুরের কাঞ্চনপুর গ্রামে। ওনার নাম হলো শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি। আমি সংক্ষিপ্তভাবে ওনার নামটি বললাম। ওনারা মূলত সৈয়দ বংশের ছিলেন এবং ওনাদের পূর্বপুরুষ হলেন সৈয়দ বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। এবং এই আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি কিন্তু সাধারণ কোনো ব্যক্তি নয়। উনি হজরত আলী হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ পরম্পরায় ১২তম পুরুষ, অর্থাৎ নবীজি তার ১২তম পরের বংশের লোক হলেন সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি। সেই সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির বংশের লোকই হলেন এই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির ডাইরেক্ট সরাসরি নাতি হলেন এই শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি। আর ওনার বাবার নাম ছিলেন সৈয়দ আদাল্লাহ শাহ। আচ্ছা, আমার পাশে একজন দেখতে পাচ্ছেন, আমি ওনার একটু পরে ওনার পরিচয়টা দিচ্ছি, আপনারা জানতে পারবেন। তো আমি যেটি বলছিলাম যে আমরা অনেক ভাগ্যবান যে আমরা ওনাদের মাধ্যমে, কারণ বাংলাদেশ এই উপমহাদেশে কিন্তু জানা মতে কোনো নবী রাসূল আসেন নাই, তেমন সাহাবাও কোনো এসেছেন বলে কোনো দলিল পাওয়া যায় না। চায়নাতে একজন আছেন,
কিন্তু আমরা এই বাংলাদেশে কিন্তু ইসলাম পেয়েছি কিন্তু এইসব বড় বড় বুজুর্গ আউলিয়াদের মাধ্যমেই। এই শাহ মখদুম বলেন, শাহ জালাল, বাগেরহাটের খান জাহান আলী, অর্থাৎ বাংলাদেশকে কিন্তু 12 আউলিয়ার দেশ বলা হয়। ভারতে রয়েছে ফুরফুরা, তারপরে আজমির, এক খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি প্রায় 1 কোটি লোককে মুসলমান বানিয়ে গিয়েছেন। ওনারা যদি না আসতেন হয়তো আমরাও হয়তো অন্য কোনো ধর্মে আজ দীক্ষিত থাকতাম। যাই হোক, এই জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাহ মিরান রহমতুল্লাহি আলাইহির বংশের একজন উত্তরাধিকারী হলেন মরহুম সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব। ওনারই তত্ত্বাবধানে ছিল এই কোরআন শরীফটি। আমি একটু আব্দুল গফুর সাহেবের কথা বলে নেই। মরহুম সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব ইন্তেকাল করেন 1911 সনে, এবং তার ছেলে ছিলেন মরহুম সৈয়দ আব্দুল নূর চৌধুরী। উনি 1946 সালে ইন্তেকাল করেন, এবং তারই যোগ্য সন্তান ছিলেন মরহুম সৈয়দ আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেব, যিনি এই 2012 সালে অর্থাৎ এই 8 বছর আগে যিনি ইন্তেকাল করেছেন। আমি বর্তমানে কিন্তু এই মরহুম সৈয়দ আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেবের বাড়িতেই অবস্থান করছি, যেটি মিরপুর এলাকায় অবস্থিত। বর্তমানে ওনাদেরই বংশধর নাতি নাতি যারা আছেন তারা এই ঐতিহাসিক জিনিসটি রক্ষণাবেক্ষণ করে যাচ্ছেন। এটি একটি বংশ পরম্পরায় এত বছর, এই যে আমি কোরআন শরীফটি খুললাম, এটি মিনিমাম 150 বছর বয়স হবে, তারও বেশি বয়স এই কোরআন শরীফটি। দেখুন খুব চমৎকারভাবে এখানে তুলে ধরা হয়েছে বিশাল অক্ষর। এটি সূরা ফাতিহা, এখানে সূরা ফাতিহা, তারপরে সূরা বাকারা। এইখানে যেই বিষয়টি লক্ষণীয়, আমরা কিন্তু বাংলা ভাষা মূলত রাষ্ট্রীয়ভাবে পেয়েছি 1952 সনে, এটা আমরা সবাই জানি। যেহেতু এই কোরআন শরীফটি প্রায় 150 বছরের বেশি, তো সেহেতু তখন কিন্তু আমাদের এই উপমহাদেশে ফার্সি এবং উর্দুর প্রচলন ছিল বেশি। তো সেহেতু এই কোরআন শরীফের লাইনে এখন আমরা বর্তমান যুগে যেমন কোরআন শরীফ আমরা বাংলা তর্জমা দেখি বা ইংরেজি দেখি বা বিভিন্ন ভাষার দেখি, এইখানে এক লাইনে ফার্সি এবং আরেক লাইনে আমরা উর্দুতে অনুবাদ দেখতে পাচ্ছি। খুব চমৎকার একটি কোরআন শরীফ। এবং কোরআন শরীফের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন যে এটি রক্ষণাবেক্ষণ আমি নিজেই করব। কোরআন শরীফ কিন্তু একটি মুজিজা। আমরা প্রায় এখন অনলাইনের যুগে ফেসবুকে বা ইউটিউবে দেখি যে বাড়ি ঘর দোকানপাট অনেক কিছুই পুড়ে যাচ্ছে, কিন্তু কোরআন শরীফের ক্ষেত্রে একটি জিনিস লক্ষ্য করবেন যে এই যে সাইডে যে সাদা অংশগুলি থাকে, কোথাও যদি আগুন লেগে যায় দেখবেন সাইডের সাদা অংশগুলি পুড়ে যায়, কিন্তু মানে আল্লাহ আকবার, যে আল্লাহর একটি অলৌকিক নিদর্শন দেখি যে এই অক্ষরগুলি কিন্তু আমি যত জায়গায় দেখেছি এগুলি কিন্তু পড়ে না। আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে ভাই কোরআন শরীফ পড়ে না, এই কথাটি ভুল। হ্যাঁ, এক অর্থে ভুল। দুটি বিষয়, একটি হলো আপনি যদি কোরআন শরীফটি ইচ্ছা করে পুড়িয়ে ফেলেন, হ্যাঁ কেন পোড়াবেন আমি সেটি বলছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি পুড়ে যাবে। আরেকটি হলো দুর্ঘটনাবশত যদি কোথাও কোনো আগুন লেগে যায়, সেক্ষেত্রে আল্লাহ পাক কোরআন শরীফকে হেফাজত করেন, আমরা এটি দেখে এসেছি। তো যেটির কথা বলছিলাম যে কোরআন শরীফ কেন পুড়িয়ে ফেলবেন, মশালাটি একটু জেনে রাখি আমরা সবাই। যে কোনো কোরআন শরীফ নষ্ট হয়ে গেল, নষ্ট বলতে যেহেতু এটি কাগজের প্রিন্ট, এটি একটি স্থায়িত্ব রয়েছে, কাগজটি 20 বছর 30 বছর 50 বছর পরে নষ্ট হয়ে যেতে পারে, লেখা নষ্ট হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে এই কোরআন শরীফটি কী করণীয়, সেই ক্ষেত্রে আপনি 3টি পদ্ধতি অবলম্বন করবেন। এটি কোরআন শরীফ হোক অথবা হাদিসের কিতাব হোক, অর্থাৎ যেখানে আল্লাহর আয়াত লিখিত আছে, নবীজির হাদিস সরাসরি আরবি ভাষায় লিখিত আছে, সেই ক্ষেত্রে আমরা 3টি পদ্ধতি অবলম্বন করব। এক, এটিকে মাটির নিচে খোদাই করে অর্থাৎ মাটি খুঁড়ে আমরা সেটি মাটিতে কবরের মতো গর্তের মধ্যে দিয়ে মাটি ঢেকে দিব। এরপরে অথবা বড় কোনো চলমান স্রোতস্বিনী কোনো নদীতে, যেই নদীতে স্রোত বেশি অর্থাৎ যেখানে চলাচল, যেমন আমাদের ঢাকার বুড়িগঙ্গা যদি আমরা সদরঘাটে যাই তাহলে সেটি না, যেটিতে চলমান বহমান পানি রয়েছে সেখানে আমরা ভাসিয়ে দিতে পারি পাতাগুলিকে ছিঁড়ে। অথবা কোরআন শরীফটি আপনি এমনভাবে পোড়াবেন, পুড়িয়ে সেই ছাইগুলিকে আপনি একটি মাটিতে একটি পলি ব্যাগে করে আপনি মাটিতে বা ডাইরেক্ট একটা কাগজে পেঁচিয়ে মাটিতে রেখে দিবেন। অর্থাৎ 3টি পদ্ধতি আবার লক্ষ্য করুন, হয় আপনি এটি পানিতে ভাসিয়ে দিবেন চলমান বহতা পানিতে, অথবা মাটিতে গেড়ে দিবেন, অথবা এটিকে পুড়িয়ে ছাইটাকে সযত্নে, কারণ ছাইটিও একটি তখন পবিত্র
ছাই যেহেতু কোরআনের আয়াত এটি ছিল, সেটি ওই ছাইটাকে আপনি মাটির নিচে অথবা সেই ছাইটিকেও আপনি পানিতে ভাসিয়ে দিতে পারেন। এই কারণে আপনি কোরআন শরীফ পড়াতে জায়েজ রয়েছে। আমি কথা প্রসঙ্গে অন্যদিকে হয়তো চলে গিয়েছিলাম। যাই হোক, আবার ফিরে আসি এই কোরআন শরীফটির। এই কোরআন শরীফটির বৈশিষ্ট্য হলো, আমি 1 নম্বর বৈশিষ্ট্য আমি যেটি বলছি, এটি একটি বিখ্যাত লোকের কোরআন শরীফ বংশ পরম্পরায় আমরা আমাদের এখন বর্তমান প্রজন্মে এই 2020 সালেও আমরা সেই শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি বংশধর, তারপরে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বংশধর, তারপরে ওনারই বংশধর ছিলেন যার কথা বলছিলাম মরহুম সৈয়দ আব্দুল গফুর সাহেবের হাত ধরেই বর্তমানে ওনাদেরই বংশ পরম্পরায় আমরা এই কোরআন শরীফটি এখন আপনাদেরকে আমি দেখাতে পেরেছি। এটি কয়েকদিন আগেই আমাকে ওনাদেরই বংশধর বর্তমান প্রজন্মেরই ওনাদেরই নাতি নাতনি ভাইনা ভাগ্নি ভাতিজা, অর্থাৎ একটি আমি সকলের কথা উল্লেখ করতে পারছি না, অর্থাৎ মরহুম সৈয়দ আব্দুল ওয়াদুদ সাহেবের যত বংশধর আছেন সবাই কিন্তু এই কোরআন শরীফটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন। কারণ একটি জিনিস যদি সঠিকভাবে, কারণ আপনারা লক্ষ্য করবেন যে আপনার বাসার আলমিরাতে যদি কোনো বই থাকে, এটি দেখবেন 15 বছর 20 বছর পরে কিন্তু বেশ মলিন হয়ে যায়, ময়লা হয়ে যায়, বা উই পোকায় কেটে ফেলে, বা অনেক কঠিন কিন্তু। কারণ আমার বাসায় কিন্তু প্রচুর বই, বিশেষ করে আমার আব্বা প্রায় বই মানে হাজার হাজার বই হবে, আমি বলবো প্রায় 6-7টা আলমারির বই আমার বাসায় এখনও। তো আমি জানি যে একটি বই রক্ষণাবেক্ষণ করা কত কঠিন একটি কাজ। সেইখানে আমি যদি 150 বছরও ধরি, এটা আরও বেশি হবে, আমি যেহেতু সঠিকভাবে বলতে পারছি না, এই জন্য আমি 150 বছরের বেশি একটা তেমন যাচ্ছি না। তা আমি যদি 150 বছর হিসাব করি, কাগজের একটি জিনিস 150 বছর রক্ষণাবেক্ষণ করা, এটি কিন্তু বিশাল একটি গুরু দায়িত্ব বলবো। দর্শক মণ্ডলী, আমি যেটি একটু আগে বলছিলাম যে আমি এখন বর্তমানে অবস্থান করছি মরহুম সৈয়দ আব্দুল ওয়াদুদ চৌধুরী সাহেবের বাসায়, যিনি 2012 সালে ইন্তেকাল করেছেন। আমার পাশে রয়েছেন তারই ভাতিজা সৈয়দ মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী সাহেব। আমি ওনার কাছ থেকে শুনবো যে ওনারা এটি কিভাবে রক্ষণাবেক্ষণ করেন। অর্থাৎ রক্ষণাবেক্ষণ বলতে এটি কি, যেমন আমরা কোরআন শরীফ, এটি কিন্তু বিশাল একটি গিলাফ ছিল, আমার সামনে গিলাফটি উন্মোচন করা হয়েছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে দুটি বাইন্ডিং, যেহেতু এটি অনেক পুরানো, এটি বাইন্ডিংয়ের প্রয়োজন রয়েছে। যেমন কথা বলতে বলতে আমরা দেখছিলাম যে এই একটি অংশ খুলে গিয়েছে। তো এই যে বিষয়গুলি, এগুলি ওনারা রক্ষণাবেক্ষণ করেন, তাই তো ভাই? আচ্ছা আচ্ছা, এটা কি আপনারা ব্যবহার করেন, মানে তেলাওয়াত করেন? তেলাওয়াত করা হয়। আচ্ছা আচ্ছা, তেলাওয়াত কি রেগুলার করেন নাকি কোনো রমজান মাসে বা এরকম? বিশেষত রমজান মাসে এই কোরআন শরীফ খতম দেওয়া হয়। আচ্ছা, ফুল কমপ্লিট তেলাওয়াত করা হয়। মানে শুধু এটাকে মানে একটু ব্যবহার করার উদ্দেশ্যেই মূলত রমজান মাসে এটা থেকে কোরআনের হক আদায় করার উদ্দেশ্যে, যেহেতু এটা খুব নাজুক অবস্থায় আছে, মানে বেশি ধরলে নষ্ট না, এটা স্বাভাবিক, বেশি ধরলে, কারণ এই পৃষ্ঠার এখান থেকে খুব নাজুক হয়ে যায়। জি 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 জি। তো আপনারা এটি রমজান মাসে এখান থেকে খতমটি দেওয়া হয়। তারপরে এমনি আপনারা কি এটাকে আলাদা কোনো কিছু কি, মানে কোনো মেডিসিন বা কোনো কিছু না, ইউজ কোনো করেন? মেডিসিন এটা ব্যবহার করা হয় না। আচ্ছা, মূলত জাস্ট শুকনা কাপড় দিয়ে এটা আপনারা গিলাফের ভিতরে এটা মেইনটেইন করা হয়, সবসময় পরিষ্কার করে রাখা হয় যাতে কোনো সমস্যা না হয়। আচ্ছা আচ্ছা, তো এটি কি আপনারা কোনো নির্দিষ্ট কোনো বক্সে, বড় বক্সে রাখেন নাকি আলমারিতে? এটা আলমারির উপরে, এটা গিলাফের ভিতরে এটা পেঁচিয়ে রাখা হয় এটা। আচ্ছা আচ্ছা, এটির কিন্তু দর্শক মণ্ডলী দুটি মূল্যবান, তিনটি দিক থেকে আমি বলবো। যেহেতু একটি বললাম শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির বংশধরদের মাধ্যমে এটি এসেছে, ঐতিহাসিক গুরুত্ব অনেক। একে তো আল্লাহর কালাম, সেটি তো বলার অপেক্ষাই রাখে না। তার মধ্যে আমরা বিশেষত পাচ্ছি যেটি শাহ সৈয়দ মিরান শাহ রহমতুল্লাহ আলাইহির বংশধরদের মাধ্যমে আমাদের এই হাতে এসেছে। তারপরে আমি সাইজটির কথা বলবো, সাইজটি হচ্ছে প্রায় 24 বাই আনুমানিক 18 হবে এরকম, অর্থাৎ একদিকে 24 ইঞ্চি, প্রায় 2 ফিট লম্বা যদি এইভাবে আমি ধরি, আর এভাবে এক একটি পৃষ্ঠা হয়তো 18 ইঞ্চি। যদি আমি পুরোটা মেলে ধরি তাহলে প্রায় 36 ইঞ্চির মতো হয়ে যাবে। একটি কিন্তু বিশাল একটি ব্যাপার, এবং এটির জন্য দেখেন বেশ মোটা রেহেল তৈরি করা হয়েছে এটি রাখার জন্য। আর এখানে আরেকটি বলি, এটি যেহেতু অনেক ভারী, অনেক বড় সাইজ, এখানে 15 পারা করে দুটি খণ্ড করা হয়েছে, অর্থাৎ মোট 30 পারা। কারণ একটি
এটি প্রায় অনেক ওজন, আমি মানে এক হাতে তো পারা মুশকিল, আমি দু হাতেও আমার বেশ কষ্ট হচ্ছিল এটি যখন আমি গিলাফ থেকে খুলে রেহেলে রাখছিলাম। আর বারবার দেখছিলাম যে এটি কত চমৎকারভাবে চিন্তা করা যায়। এখন আমরা কম্পিউটারাইজড যুগে আমরা এরকম ডিজাইন করতেও কিন্তু বেশ কষ্ট হয়ে যায়, কারণ আমি মোটামুটি কম্পিউটার প্রকাশনা জগতে টুকটাক জড়িত আছি, তো আমি জানি বেশ কষ্ট। এখানে যেমন আরবি, তারপরে উর্দু, আবার এখানে আরেকটি যেটি করা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি আরবির পাশাপাশি, অর্থাৎ যেমন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহর অর্থটার নিচেই উর্দুতে কি হবে বা ফার্সিতে কি হবে সেটি এখানে উল্লেখ করা হয়েছে, পার্ট 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 করে চমৎকার ডিজাইন করা হয়েছে। আমি এটাই চিন্তা করছি যে সেই যুগে ওনারা কোরআনের পিছনে কতটা মেহনত করেছেন। আমরা কিন্তু বর্তমান যুগে এসে কিন্তু এত আধুনিক টেকনোলজি পেয়েও কিন্তু আমরা এদিকে এতটা নজর দেই না। এই হলো মোটামুটি এই বড় কোরআন শরীফটি। আর আমার কাছে আরেকটি খুবই চমৎকার একটি, এটি যেমন দেখতে পাচ্ছেন বিশাল ভলিউমে 2 খণ্ডে 30 পারা, এখানে বলতে গেলে আরেকটি ছোট, এই কয়েকটি পৃষ্ঠা দেখেন কত স্লিম, হাফ ইঞ্চিরও অর্থাৎ আধা ইঞ্চিরও কম বাইন্ডিং সহ। আচ্ছা, এখানে যদি আমি বাইন্ডিংটা খুলে ফেলি, দেখেন জাস্ট 1/4, অর্থাৎ 1 ইঞ্চিকে যদি আমরা মোটামুটি 4 ভাগ করি, সেই 1 ইঞ্চির 4 ভাগের বা 5 ভাগের সমান হলো সম্পূর্ণ একটি কোরআন শরীফ। বিশ্বের বিভিন্ন জায়গায় আপনারা দেখেন যে মিশরে আমি দেখিয়েছি, যেখানে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মোবারকের মাজার বক্সটি রয়েছে, সেই এখানে দেখিয়েছিলাম এতটুকু কোরআন শরীফ বিভিন্ন সাইজের। তো বাংলাদেশেও যে এরকম চমৎকার একটি কোরআন শরীফ, এই ওয়াজেদ সাহেবের কাছ থেকে আমি একটু শুনে নেই। এই যে আমি যার কথা বললাম যে শাহ মিরান রহমতুল্লাহ আলাইহির বংশধর সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব, যার থেকে আমরা এই কোরআন শরীফটি বর্তমানে 2020 সনে 21 সনে এসেও আমরা হাতে ধরতে পাচ্ছি। তো ওয়াজেদ ভাই, আপনার কি হয় সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব? সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব উনি আমার বড় বাবা, মানে আমার বাবার দাদা উনি। আচ্ছা, আপনার বাবার দাদা? দাদা, জি। কারণ সত্যি কথা আমি এই সম্পর্কগুলো একটু কম বুঝি, যে বড় বাবা বড় মা। আচ্ছা, তাহলে আপনার বাবার দাদা দাদা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আপনারা বেশ, আমি বলবো যে আপনারা বেশ একটি বংশর পরম্পরা, একটি বুজুর্গ লোকের বংশধর আপনারা, আলহামদুলিল্লাহ। কারণ আমি জানি, আমি কয়দিন আগে কিন্তু এই আব্দুল গফুর সাহেবের কবর জিয়ারত করে এসেছি এবং শাহ মিরান রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারত করে এসেছি। আমাকে একটু ওই যে মরহুম সৈয়দ আব্দুল গফুর সাহেব সম্পর্কে একটু সংক্ষেপে বলেন। সৈয়দ আব্দুল গফুর চৌধুরী সাহেব উনি শাহ মিরান সাহেবের বংশধর ছিলেন। তো ওনার সমসাময়িক কালে উনি ছিলেন একজন প্রথিতযশা বুজুর্গ। ওনার এরকম অনেক ইতিহাস আছে যার দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেছেন, যেটাকে আমরা আরবিতে বলি মুস্তাজাবুদ দাওয়া, বাংলাতে এটাকে বলে আমরা বাকসিদ্ধ পুরুষ। অনেক কাহিনী আছে ওনার। আর যে জিনিস উনি করতেন কিন্তু বিশাল এক জমিদার পরিবারের সন্তান, যেটা হচ্ছে শাহ মিরান সাহেবকে দিয়েছিলেন দিল্লির সম্রাট ফিরোজ শাহ। ওই আধ্যাত্মিক জগতেরই ছিলেন। আমি যদি বলি যে তৎকালীন যুগের যে জমিদারি সিস্টেম ছিলেন, ওনারা সেই জমিদার, জি, এটা শাহ মিরান সাহেবকে দিয়েছেন দিল্লির সম্রাট ফিরোজ শাহ। ওই ধারাবাহিকতায় উনি ছিলেন জমিদার পরিবারের সন্তান, কিন্তু উনি কখনো কোনো পয়সা কখনো হাতে নিতেন না, জাগতিক জিনিস বলে কখনো হাতে ধরতেন না। মানে দুনিয়াবি মোহটা যেন তার কলবের ভিতরে আসর না ফেলতে পারে, এই কারণে তিনি এটা করতেন, দূরে রাখতেন। এর চেয়ে বড় কথা যে তিনি মানে আশেপাশে মানুষজন তখন দেখুন আর্থিক অবস্থা তেমন ছিল না, দেখা জন্য নিজের গোলা খুলে দিতেন ধান চাল সব কিছু নেওয়ার জন্য। কাউকে হয়তো নিজের পারিবারিক কোনো অলংকার উনি দিয়ে দিতেন, মানুষকে তিনি এইভাবে তিনি সাহায্য করতে চেষ্টা করতেন আর কি সবসময়। আর ওনার আরেকটা পরিচয় ছিল, উনি আজিমপুরের দায়েম শাহ, ওনার একজন খলিফা কিন্তু ছিলেন উনি, শাহ মিরান মানে হযরত আব্দুল গফুর চৌধুরী সাহেব। আর বর্তমান শাহ মিরান সাহেবের যেখানে মাজারে যে ওরস উদযাপন যেটা হয় আউয়াল মাসের 11 তারিখে, এটা 1319 হিজরিতে কিন্তু উনি প্রথম চালু করেন এটা। উনি চালু করেন এবং ওনার সঙ্গে যাদের সাথে পরামর্শ করে উনি সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে ফুরফুরার পীর সাহেব ছিলেন, জৌনপুরের পীর সাহেব ছিলেন এবং সমকালীন প্রখ্যাত যারা ধর্মীয় ব্যক্তিত্ব তাদের সাথে আলোচনা করেই কিন্তু তিনি ওই ডেটটা ফিক্স করেন, বড় মাহফিলের। এটা হয় আপনার অগ্রহায়ণ মাসের 11 তারিখে। ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদের এই বড় মাহফিলে যাব ইনশাআল্লাহ। তো দর্শক মণ্ডলী, বুঝতেই পারছেন যে তিনি যে কয়েকটা নাম বললেন, যে ফুরফুরা, জৌনপুরি, অর্থাৎ এই যে আমি কথা শুরুতে কিন্তু বলেছিলাম যে বাংলাদেশে কিন্তু ইসলাম এনেছেন ওনারা, কোনো দলের মাধ্যমে, কোনো রাজনৈতিক দলের মাধ্যমে কিন্তু বাংলাদেশে
ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে এই সব বিখ্যাত বুজুর্গ লোকদের ত্যাগ তিতিক্ষার মাধ্যমেই। ওনারাই কিন্তু বাংলাদেশে বেশ কঠিনভাবে মানে সাধনা করে ইসলাম প্রচার করে গিয়েছেন। তো দর্শক মণ্ডলী, সেটি নিয়ে আমরা বিভিন্ন পর্বে আলোচনা করব। আজকের বিষয় আমাদের যেহেতু কোরআন শরীফ, আমি বলবো এখানে ছোটোখাটো মোটামুটি একটু কোরআন শরীফের মেলাই বলবো আমি, 3-4টি আরেকটি এখানে মজার বলবো অভিজ্ঞতা আমার জন্য, এটা আমি একটু পরেই আসছি। এইখানে যেই কোরআন শরীফটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখেন চমৎকার একটি নকশা, এটার নকশার মাঝখানে সূরা ফাতিহাটি লেখা, সূরা ফাতিহা। এরপরে যেই আমি একটি অলৌকিক ঘটনাই বলবো যে এটি কীভাবে সম্ভব যে একটি মানুষের পক্ষে, আগের কোরআন শরীফটি কিন্তু ছাপানো, অর্থাৎ এটি ওনারা কম্পোজ করেছেন অথবা হাতেও লিখতে পারেন কি না এটা নিয়েও দ্বিমত রয়েছে। তারপরে যেহেতু ওটি বড় বড় অক্ষর, ওইটি লিখতে সুবিধা। আর এখানে যেটি দেখতে পাচ্ছেন, এখানে যে বৈশিষ্ট্যটি হলো এই এক পাতায়, অর্থাৎ এই পৃষ্ঠা আর ওই পৃষ্ঠায় মিলে একটি পারা, অর্থাৎ 30 পারা লিখতে 30টি পাতা ব্যবহার করেছেন। এটি কিন্তু বিশাল একটি অলৌকিক ক্ষমতায় আমি বলবো। আরেকটি দেখেন, এই যে প্রতিটা অক্ষরের শুরুতে দেখেন ওয়াও 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 ওয়াও, এই যে ওয়াও শব্দ দিয়ে, অর্থাৎ যেই আয়াতে যেই শব্দে ওয়াও দিয়ে শুরু হয়েছে সেখান থেকে এই ওনারা লাইনটি শুরু করেছেন। আমি মনে হয় আপনাদেরকে ঠিক বোঝাতে পারছি না, আমি আবারও বলি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এখানে উনি থেমেছেন। তারপরে মজার ব্যাপারটি দেখুন, ওই যে কিমুনাস সালাতা, এই যে দেখেন ওয়াও দিয়ে শুরু, তারপরে এখানে যেতে 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 এই মির রাব্বিহিম, উনি এখানে থেমেছেন। আবার দ্বিতীয় লাইন এখানে তিনি ওয়াও দিয়ে শুরু করেছেন, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারপরে দেখেন যেতে 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 এখানে আযাবুন আযীম শেষ করেছেন। তৃতীয় লাইন অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না, এই যে ওয়াও, ওয়া ইজা ক্বালু, এই যে দেখেন এই যে বিষয়টি, কত রিয়াজত, কত সাধনা, কত গবেষণা থাকলে তিনি এরকমভাবে মিল করে, অর্থাৎ যেখানে একটু ফন্টটাকে কনডেন্স করা দরকার তিনি সেখানে একটু কনডেন্স করেছেন, যেখানে একটু আমরা যেটা কম্পিউটারের কম্পোজের ভাষায় বলি যেখানে একটু এক্সপান্ড করার দরকার ইনি এক্সপান্ড করে দিয়েছেন। এরকম করে এই প্রতিটা লাইনের শুরুতেই তিনি ওয়াও 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 করেছেন। এই যে ওয়াও দিয়ে লেখে লেখে ঠিক পারাটি প্রথম পারা শেষ করেছেন। এরপরে এই যে দ্বিতীয় পারা সায়াকুলুস সুফাহা, এরপরে আবার এখান থেকে শেষ করে এই এখানে আবার তিলকার রসুলু তৃতীয় পারা, এই 30টি পাতায় 30টি পারা উনি শেষ করেছেন। সুবহানাল্লাহ, এটি আমার কাছে খুবই অলৌকিক একটি বিষয় মনে হচ্ছে এবং এটি হাতের লেখা, অবিশ্বাস্য একটি বিষয় যে হাতে কিভাবে সম্ভব। কারণ আমি জানি হাতে কোরআন শরীফের লেখা বেশ কষ্টকর। আমার মেয়ে ক্যালিগ্রাফি করে, দেখি সে অনেক পরিশ্রম করে একটি হাতে লিখতে। দেখা যায় যে সে একটি আয়াতুল কুরসি লেখে 2-3-4 দিন লেগে যায়। আর এখানে ওনারা পুরাটা কোরআন শরীফ লিখেছেন। এটি মানে আমার কাছে একটু অবিশ্বাস্য একটি বিষয়। এই চমৎকার বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করছি এবং বিশেষত ওনাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে সৈয়দ ওয়াজিদ চৌধুরী সাহেব এবং ওনারই ভাগিনা আছেন আমারই খুবই শুভাকাঙ্ক্ষী বা ছোট ভাই বলবো, সৈয়দ ওয়াসিফ। ওনার মাধ্যমেই এই খবরটি পেয়েছি। অর্থাৎ উনি আমার ইউটিউবের ভিডিও দেখতেন, তো একদিন ফোন করে বললেন যে আমাদের কাছে এরকম দুর্লভ একটি জিনিস রয়েছে। তো দর্শক মণ্ডলী, এরকম যদি আপনাদের বাংলাদেশের ভিতরে এরকম আরও যদি কোনো কারো কাছে এরকম 150 বছর 200 বছর 300 বছর পুরানো কোরআন শরীফ থাকে বা কোনো হাদিস গ্রন্থ থাকে বা ইসলামিক কোনো বই থাকে, তাহলে ইনশাল্লাহ আমাকে জানাবেন, আমি সেটি দেখানোর চেষ্টা করব। আর যেহেতু কোরআন শরীফের কথাই আসছে, আমি আজকে শুক্রবার আজকের এই প্রোগ্রামটা করতে আসার সময় আমারই এক চরম ভক্তই বলবো, মানে সে কঠিন, যাকে বলে ডাইহার্ট একজন ভক্তই বলবো, সে আমাকে ফোন করেছে যে আপনাকে স্যার একটু আসতেই হবে, আমার সাথে একটু দেখা করতেই হবে। কারণ অনেক ক্ষেত্রে আমরা অনেক কিছু চিন্তা করতে হয়, যেহেতু বর্তমান যুগ অনেক ফিতনার যুগ, অনেক কারণ কেউ একজন ডাক দিলেই আমরা সহজে যেতে চাই না বা অনেক কিছু চিন্তা করতে হয়, এটা আপনারা বুঝেন।
তো সেই জায়গায় আমি তার কথা ফেলতে পারিনি। বাইতুল মোকাররম মসজিদে নামাজ পড়েছি। তার কথা ছিল যে স্যার আপনার জন্য আমি একটি গিফট কিনে রেখেছি, আপনি যদি এটি নেন আমি খুবই খুশি হব। তো সে এমনভাবেই বলছিল যে আমি না এসে পারলাম না। দর্শক মণ্ডলী, আমি যার কথা বলছিলাম সে হচ্ছে মোহাম্মদ রবিউল ইসলাম। উনি লালবাগ নিবাসী, বেশ অল্প বয়স্ক একটি ছেলে। সে আমার প্রত্যেকটা ভিডিও সে দেখে। আমাকে একটি কথাই বলছিল যে স্যার আপনি যখন মদিনায় যান, যখন সেই মদিনার রওজা শরীফের কাছে গেলে আপনার যেই মনের অনুভূতিটা হয় বা হবে, আপনার সাথে স্যার দেখা করতে পারলে আমার সেরকম একটি আনন্দ লাগবে। মূলত এই কথার কারণেই কিন্তু আমি তার কথাটি ফেলতে পারিনি। তো এসে আমি অনেক অবাক হয়ে গেছি। আমি কিন্তু এই ইউটিউবের ভিডিওর কল্যাণে অনেক অনেক গিফট পেয়ে থাকি। অর্থাৎ আমি যদি টাকার মূল্য ধরি, অর্থাৎ টাকা দিয়ে যদি আমি বিচার করি, অনেক অনেক দামি দামি গিফট আমাকে ইউটিউবের ভিডিওর কাজে অনেকেই অনেক রকম গিফট দিয়ে থাকেন। কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আপনারা অনেকে এখন আন্দাজ করতে পারছেন না যে কেন আমি এখানে এই কোরআন শরীফের সাথে আজকে কেন আমি এটাকে শো অফ করছি। হ্যাঁ, একটি কারণ রয়েছে। এখানে এই রবিউল আমাকে এটি 8 লক্ষ সাবস্ক্রাইবার যেদিন হয়েছে, অর্থাৎ 14ই নভেম্বর আমার 8 লক্ষ সাবস্ক্রাইবার হয়েছে। তারপরেই সে এটাকে তৈরি করেছে, খোদাই করে দেখুন কাঠের উপরে আমার নাম লেখা, চ্যানেলের লোগো দিয়ে করা। আরও বেশি যেটি অবাক করা বিষয় আজকে যেখানে আপনাদেরকে এখানে দেখানোর উদ্দেশ্য হলো, এটির ভিতরেও কিন্তু আরেকটি কোরআন শরীফ। এই জন্য যেহেতু আমি আজকে এই মাত্র 3-4 ঘন্টা আগেই কিন্তু আমি এই গিফটটা হাতে পেয়েছি। এটি আমার জীবনের জন্য একটি অন্যতম একটি সেরা গিফট আমি বলবো। আল্লাহ পাক তাকে এই গিফটের উসিলায় তার নাজাত দান করুক, তার ইচ্ছা মনের আশা পূরণ করুক। খুব চমৎকার একটি কোরআন শরীফ। আপনারা যারা কোরআন শরীফ কিনতে চান, আমরা কিন্তু অনেক সময় বুঝি না যে কোন জায়গায় ইকফা, কোন জায়গায় ঈদগাম, কোন জায়গায় আপনাকে ওয়াকফা করতে হবে, থামতে হবে। এখানে কিন্তু এটাকে বলে কালার কোটেড বা কালার গ্রেডিং, অর্থাৎ নীল কালারের একটি মানে, লাল কালারের একটি মানে, কোন জায়গায় থামতেই হবে। অর্থাৎ আপনি লাল দেখলে থেমে যাবেন, যেমন ট্রাফিক সিগন্যালের যেরকম লাল দেখলে আমরা থেমে যাই, এরকমভাবে ওনারা এই কোরআন শরীফটি দিয়েছেন। চমৎকার একটি জিনিস। এই রবিউল এরকম বাধাই করে আমার নাম লিখে এটি আজকে গিফট করেছে। আমার পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, দর্শকদের পক্ষ থেকে, যেহেতু সে এই ইউটিউব চ্যানেলকে ভালোবেসে এই গিফটটি দিয়েছে, আমি সকলের পক্ষ থেকে তাকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। মনের আশা আল্লাহ পাক পূরণ করে দিক এবং সুস্থ দীর্ঘ জীবন, সুন্দর জীবন আল্লাহ পাক দান করুক। এবং তার একটি আশা যে সে উমরা করতে যাবে, আল্লাহ যেন তার এই আশাটি পূরণ করে দেয়। তো দর্শক মণ্ডলী, আমি আবারও এখানে ফিরে আসি। এই কোরআন শরীফের পাশাপাশি আমি আরেকটি কিতাব বলবো, এখানে বেশ পুরানো। এটি কত বছর পুরানো হবে আনুমানিক? 200 বছর। 200 বছর। দর্শক মণ্ডলী, এই 200 বছর এখানে যেহেতু কোরআন শরীফ রেখেছি, এখানে কিন্তু আরেকটি জিনিস আমি মাসালা বলে নেই ফাঁকে। আপনারা অনেক বাড়িতে গেলে দেখা যায় কি যে মাঝখানে বাংলা বই, নিচে বাংলা বই, এর উপরে হয়তো কোরআন শরীফ রেখেছে। অর্থাৎ আমি ইচ্ছা করলে, এটি কিন্তু একটি ধর্মীয় কিতাব, যেটাকে গ্রেডেশন লিস্ট বলে। আপনাদের যে আমরা যে চাকরির যে মান উন্নয়ন, যে কার উপরে কে, এই কিতাব রাখার কিন্তু একটি বিধান রয়েছে। কোরআন শরীফের উপরে কিন্তু কোনো কিতাব রাখা যাবে না। সর্বপ্রথম রাখতে হবে যেটিতে ডাইরেক্ট কোরআনের আয়াত লেখা, ওইটি। তার নিচে রাখা যাবে তাফসির, তারপরে রাখা যাবে হাদিস, তারপরে এই ফিকার কিতাব, মাসলা মাসাইলের কিতাব, তারপরে অন্যান্য ধর্মীয় কিতাব, তারপরে লোকাত বা ডিকশনারি, তারপরে নিচে গল্প উপন্যাস। এইভাবে কিন্তু আপনারা রাখতে পারবে। আমি ইচ্ছা করলে কিন্তু এখন এই কোরআন শরীফের উপরে এই কিতাবটি রাখা যাবে না। এই জিনিসটি কিন্তু আপনারা একটু লক্ষ্য করবেন। এখানে যেই জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটি প্রায় 200 বছর পুরানো একটি কিতাব, এই কাসাসুল আম্বিয়া। এখানে একটি খটকা লাগবে, আপনারা হয়তো অনেকেই অবাক হবেন। এখানে দেখুন কি কি লেখা আছে। শ্রী শ্রী হক নামা, অর্থাৎ আমাদের পূর্বপুরুষদের আমলে, অর্থাৎ 150 বছর, 200 বছর আগে, 100 বছর, এই বেশি না, 100 বছর আগেও, 70-80 বছর আগেও, বিশেষ করে আমি সারসিনার মাহফিলে যাই, সেখানে শুনতাম
যে সারসিনার মরহুম দাদা হুজুর রহমতুল্লাহি আলাইহি শাহ নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি এই ব্রিটিশ আমলে ওনারা ওয়াজে বলেন যে আপনারা পুরানা দলিলপত্রে এখনও দেখবেন শ্রী শ্রী আব্দুর রহিম, শ্রী শ্রী আব্দুল গফুর। এই শ্রী শ্রী অর্থাৎ আমরা যেটাকে বলি জনাব বা মিস্টার জনাব আব্দুর রহিম, তখন এই জনাবের বদলে লেখা হতো শ্রী শ্রী। তো এটি যেহেতু অন্য সংস্কৃতি ভাষার একটি অন্য ধর্মের ইঙ্গিত বহন করে, সেহেতু এই মরহুম নেসারউদ্দিন রহমতুল্লাহি আলাইহি দুর্বার আন্দোলন গড়ে তুলেছিলেন। মুসলমানদেরকে তিনি বুঝিয়ে বুঝিয়ে এই জিনিসটি তিনি উঠিয়ে দিয়েছেন। অর্থাৎ শ্রী শ্রী নামের বদলে এখন লেখা হয় মোহাম্মদ আব্দুল গফুর। এখন আর শ্রী শ্রী আব্দুল করিম লেখা হয় না, এখন লেখা হয় মোহাম্মদ আব্দুল করিম। এটি কিন্তু আমাদের জন্য একটি বিশাল, তারই একটি বাস্তব নিদর্শন আজকে এই দেখলাম। এই কাসাসুল আম্বিয়া এটি একটি খুব দুর্লভ রেয়ার কালেকশন বলবো ওনার কাছে। এটি এই কাসাসুল আম্বিয়া অর্থাৎ কাসাসুল মানে কাহিনী, কিচ্ছা কাহিনী, আম্বিয়া মানে নবীদের বহু বচন আম্বিয়া অর্থাৎ নবীদের কাহিনী। এখানে এখনকার যুগে একটি খুব সস্তা একটি কথা প্রচলিত শোনা যাচ্ছে যে আমরা কিচ্ছা কাহিনী শুনতে চাই না। এটি কিন্তু আমি বলবো কোরআন বিরোধী, হাদিস বিরোধী একটি কথাবার্তা। কারণ পবিত্র কোরআনের 1000 আয়াতে আল্লাহ পাক কিচ্ছা কাহিনী বর্ণনা করেছেন। যেমন ইউসুফ নবীর ঘটনা, মুসা নবীর ঘটনা, ঈসা নবীর ঘটনা। আপনি ইউসুফ আলাইহিস সালামের ঘটনাটাকে আপনি কি বলবেন? কিচ্ছাই তো বলবেন। পবিত্র কোরআনের সূরা কাসাস রয়েছে, সূরা ইউসুফ, এগুলি কিন্তু সব কিচ্ছা কাহিনীর। কিন্তু এখনকার একটি ফ্যাশনই বলবো বা একটি ফেতনামূলক শব্দই বলবো যে আমরা ওয়াজ মাহফিলের নামে কিচ্ছা কাহিনীর ওয়াজ শুনতে চাই না। না, কিচ্ছা কাহিনী শুনতে হবে। আমি যদি নবীদের কিচ্ছা না শুনি, আমি যদি বাচ্চাদেরকে এখন নবীদের ঘটনা না বলি, আউলিয়াদের ঘটনা না বলি, তাহলে ওরা কি ভূত প্রেত এটা সেটা ঠাকুরমার ঝুলি এগুলি শুনে বড় হবে? না, এই কথাগুলি যেন প্রচার না হয়, আমাদেরকে এই বিষয়গুলি লক্ষ্য রাখতে হবে। এই তেমনই একটি উল্লেখযোগ্য কিতাব ছিল প্রাচীন, কাসাসুল আম্বিয়া অর্থাৎ আম্বিয়াদের ঘটনা, নবীদের ঘটনা। আমরা বাচ্চাদেরকে এই নবীদের ঘটনার, এখনকার এই কাসাসুল আম্বিয়া বেশ ভালোভাবেই সুন্দরভাবে অনেক বই রয়েছে, অনেক লেখকের অনেক নবীদের জীবনী, রাসূলদের জীবনী কাহিনী রয়েছে, এগুলি আমরা বাচ্চাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দর্শক মণ্ডলী, আজকে আমি বিদায় নিচ্ছি। খুব চমৎকার একটি জিনিস দেখলাম যে 2 খণ্ডে বিশাল 2টি কোরআন শরীফ, তারপরে এখানে মাত্র 30 পাতায় 30টি পারা, তারপরে এখানে আরেকটি চমৎকার আধুনিক, আমি এটি দেখানোর আরেকটা উদ্দেশ্য, আমি গিফট পেয়েছি তার জন্য না, আমি এই 2টা জিনিস আপনারা কম্পেয়ার করতে পারলেন যে বর্তমান আধুনিক কম্পিউটার যুগে কত কি সম্ভব। কত চমৎকারভাবে দেখলেন যে কালার গ্রেডিং কোরআন শরীফ, তার মধ্যে এই কাসাসুল আম্বিয়া। এটি দেখানোর উদ্দেশ্য হলো এই ওয়াজেদ সাহেবরা যেই একটি শ্রম, একটি বই আমি আবারও বলছি রক্ষণাবেক্ষণ করতে কিন্তু বেশ দক্ষতার পরিচয় দিতে হয়। আমি ওনাদেরকে সাধুবাদ জানাবো, ধন্যবাদ জানাবো আমার চ্যানেলের দর্শকদের পক্ষ থেকে যে এরকম চমৎকার একটি উপহার আমার মাধ্যমে আপনাদের জন্য ওনারা দেখার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া জানাই মহান রব্বুল আলামিনের কাছে। মাকারিম, মিরপুর, ঢাকা।